একই দামে ব্রডব্যান্ড ইন্টারনেটে মিলবে দ্বিগুণ গতি, 500 টাকায় 20 এমবিপিএস দেওয়া সম্ভব বলছে বিটিআরসি। ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বার্তা চীনের, আমদানি বাড়ানোর ঘোষণা, যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকিতে বদলাচ্ছে সমীকরণ। ঠাকুরগাঁয়ে কালো স্বর্ণ নামে পরিচিত পেঁয়াজ বীজে লাভবান হওয়ার স্বপ্ন চাষিদের, 153 কোটি টাকার বীজ উৎপাদনের সম্ভাবনা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছে আমি পিঙ্কি সানোর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একই দামে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেটের দ্বিগুণ গতি, সরকারি সহায়তা পেলে 500 টাকায় 20 এমবিপিএস গতির সেবা দেওয়া সম্ভব বলছেন বিটিআরসি চেয়ারম্যান। শনিবার সকালে আগারগাঁওয়ে সংস্থার অডিটোরিয়ামে একটি গোল টেবিল বৈঠকে এসব কথা জানান তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে 161টি দেশের মধ্যে 99তম বাংলাদেশ, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। তাই গ্রাহক পর্যায়ে সেবা দেয়া ইন্টারনেট প্যাকেজের দাম একই রেখে শনিবার থেকেই গতি দ্বিগুণ করেছে বিটিআরসি। 2000 সালে যখন এমডিজি আসলো, পরবর্তীতে দ্রুত ইন্টারনেট সেবা ও বিশ্বমানের করতে ইন্টারনেটকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। সরকার নীতিগত কিছু সহায়তা দিলে খুব শীঘ্রই 500 টাকাতেই 20 এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। ফিক্সড টেলিকমিউনিকেশনের একটা সার্ভিস হবে, একটা লাইসেন্স হবে। সেই লাইসেন্সে আপনি কোথায় ইন্টারনেট দিবেন, থানায় দিবেন না, ডিভিশনে দিবেন না, ডিস্ট্রিক্টে দিবেন না, ন্যাশনাল দিবে, ইট ইজ আপ টু ইউ। জুলাই আগস্টের মতো দেশ জুড়ে যেন ভবিষ্যতে ইন্টারনেট ব্ল্যাকআউট না করা হয়, সেজন্য সংস্কার করা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। ইন্টারনেট হবে নাগরিক অধিকার, দেওয়া হচ্ছে এর স্বীকৃতি, জানান বিটিআরসির চেয়ারম্যান। ইন্টারনেট বন্ধের কোনো ক্লজ যেন না থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে 2001-এর আইনটাকে এমনভাবে তৈরি করা যেটা টেলিকমিউনিকেশন সেবাটাকে যেন ডিজিটাল সেবার সহায়ক করে তোলা যায়, সেই জন্য। ইজারা নেওয়া অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র ব্যবহারে বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। এতে মোবাইল ইন্টারনেট সেবার মান বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। আমাদের বিনিয়োগকারীদেরকে দেখানোর একটা বাধ্যবাধকতা তৈরি হচ্ছে, সেটা আমরা করব। একই সাথে আপনাদেরকে এটাও নিশ্চিত করতে হবে যে টাকার বস্তা নিয়ে এসে আপনারা পলিসি ইনফ্লুয়েন্স করবেন না, এটা কেউই করবেন না। গ্লোবাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে প্রথম 30টার মধ্যে নিয়ে আসা। ইন্টারনেট সেবাকে আরও 3 বছর সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতামুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা। লাইসেন্সের মেয়াদ 10 বছর রাখার দাবিও জানান তারা। তাদের আশা, এতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 এমবিপিএস, এবং আমাদের এই যে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা 20 এমবিপিএস উন্নীত করে দেব। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এবার ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছে চীন। সেই প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয় পণ্য আমদানি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন দিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি মোকাবেলায় ভারত এবং চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে চীন ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছে আগেই। এবার ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার বার্তা দিল চীন। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের শুল্ক নীতির চাপে দিল্লিকে বাণিজ্য সহযোগিতার এমন বার্তা দিয়েছে বেইজিং, যার জেরে ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর সম্ভাবনাও তৈরি হয়েছে। এছাড়াও আরও বেশি ভারতীয়দের চীন ভ্রমণের আহ্বান জানিয়েছে শি জিনপিং সরকার। সেই আবহেই এরই মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 85,000 ভারতীয়কে ভিসা দিয়েছে চীন সরকার। এবার প্রতিবেশী ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের কথা জানিয়েছে চীন। নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং ভারতীয় পণ্য আমদানি আরও বাড়ানোর ঘোষণা দেন। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি মোকাবেলায় ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়েছে চীন। এখানেই শেষ নয়। চলতি বছরে চীনে আয়োজিত সাংহাই কোঅপারেশন শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান ফেইহং। দাবি করেন, আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের কূটনৈতিক তৎপরতাও জোরদার করবে দুই দেশ। আসমা তুলি, নিউজ 24।
দেশীয় প্রযুক্তি ব্যবসার সক্ষমতা বৃদ্ধিতে অংশীদারিত্ব এবং উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দেশে কার্যক্রম শুরু করল টেক পেস্ট্রি লিমিটেড। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডের সমাধান নিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভবিষ্যৎমুখী প্রযুক্তি এবং কারিগরি সহায়তার মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতে গঠনমূলক ও আগ্রহী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড ব্যবস্থাপনা সহ তথ্য প্রযুক্তির মাস্টার রোডম্যাপ প্রণয়নে চলতি বছরের মাঝামাঝি নীতিমালা প্রস্তুত হবে। প্রধান উপদেষ্টা টেলিকম ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এ কথা জানিয়েছেন। বিকেলে রাজধানী গুলশানে হুয়াওয়ের দেশীয় কার্যালয়ে প্রতিষ্ঠানটির সিটস ফর ফিউচার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, বিগত দিনগুলোতে ডিজিটাল রূপান্তরের জন্য যা কিছু করা হয়েছিল সেটার মধ্যে কোনো আন্তঃসংযোগ ছিল না। সরকার সেই বিষয়গুলোকে নিয়ে কাজ করছে। এ সময় তিনি আরও জানান, টেলিযোগাযোগ ও প্রযুক্তিগত সেবার বিভিন্ন মানদণ্ডে বাংলাদেশ বৈশ্বিকভাবে অনেক পিছিয়ে আছে। শিল্প এবং শিক্ষা খাতের সমন্বয় অত্যন্ত জরুরি বলেও মনে করেন তিনি। জ্ঞান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা করাই হুয়াওয়ের সিটস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। We will launch a grand digital transformation master plan and ICT roadmap. The draft version has been released in March. We are working with the stakeholders, with the professors across NRBs, across countries, across the borders, so that we get it in a very good shape. I hope by the mid of the year, so all those policy papers will be ready, and at the same time the legal frameworks of DPI will be ready. বিজনেস টাইমের সময় হলো একটি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। ঠাকুরগাঁয়ে কালো স্বর্ণ নামে পরিচিত পেঁয়াজ বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। গত কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবারও পেঁয়াজের বীজ চাষ করছেন চাষিরা। এসব বীজ জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। জেলায় এবছর 153 কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। আব্দুল লতিফ লিটুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের পতিলা ভাষা গ্রামের আব্দুল বারেক কালো সোনা জাতের পেঁয়াজের বীজ চাষ করা শুরু করেন 2022 সালে। কম খরচে লাভ বেশি হওয়ায় এবছর 5 একর জমিতে পেঁয়াজের বীজ চাষ করেছেন তিনি। তার উৎপাদিত পেঁয়াজের বীজ স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ভালো দাম পেলে 35 থেকে 40 লাখ টাকার পেঁয়াজের বীজ বিক্রি করার স্বপ্ন দেখছেন তিনি। যে পরিমাণ আমাদের এই খরচটা হচ্ছে প্রতি বিঘায় প্রায় 1,40,000 থেকে 50,000 টাকার মতো খরচ হয়। আনুমানিক যদি গত বছরের মতো বাজার পাই আমরা এবার, তাহলে আনুমানিক 35 থেকে 40 লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। শুধু আব্দুল বারেক নয়, তার মতো পেঁয়াজের বীজ চাষে সফলতা পেয়েছেন জেলার অনেক কৃষক। ভালো দাম পেলে আগামীতে আরও বেশি পেঁয়াজ চাষে আগ্রহী হবেন চাষিরা। 2 বিঘার মতো লাগাইছি, যদি দাম ভালো পাই, বাজারে যদি মনে করে বেশি চলে, তাহলে সামনে বার বেশি করে লাগাবো। দাম ভালো, সামনে বার তো মনে হয় 75,000 মতো মন গেছিল, আর এবার তো বাজার কম বোঝা আছে, 72,000 বলছে কোম্পানি। উদ্যোক্তা বাড়লে কর্মসংস্থান বাড়বে অনেকের। পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে কৃষককে সহায়তা করছে কৃষি বিভাগ। ফুল নারী সারাদিন পরিশ্রম করি আর বিকাল 4টা চলে যাই। এই কাজের যেগুলো টাকা হয় আমার সংসারে কাজে লাগাই। নতুন নতুন উদ্যোক্তা এবং কৃষকরা এবং এখানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং কৃষকরা আরো পেঁয়াজ চাষের দিকে ঝুঁকে পড়ছে। জেলায় 547 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে, যা থেকে প্রায় 612 মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার বাজার মূল্য 153 কোটি 22 লাখ টাকা। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এবার সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় বোরো আবাদে রংপুর অঞ্চলে কৃষকের উৎপাদন খরচ বেড়েছে 1.5 গুণেরও বেশি। কৃষকরা জানান, আশানুরূপ উৎপাদন না হলে বড় ধরনের লোকসানের শঙ্কা রয়েছে। কৃষকরা আরও বলছেন, সেচ নির্ভর বোরো মৌসুমের ডিজেল ও সারের দামে সরকারের বাড়তি নজরদারি প্রয়োজন। আর মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রেজাউল করিম মানিকের রিপোর্ট। রংপুর নগরীর আমাশু কুকুরিনের কৃষক মানিক মিয়া প্রতি বছরের মতো এবারও 5 বিঘা জমিতে করেছেন বোরো ধানের আবাদ। জানান, গেল বছরের তুলনায় এবারে সার, বীজ ও কীটনাশক কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় বেড়েছে সেচের খরচও। কৃষি বিভাগ থেকে আসেন না কোনো মাঠ কর্মীও, তাই হতাশ চাষিরা। সার, কীটনাশক, কামলা কিষান এগুলোতে বহুল খরচ। কীটনাশক কোনটা ব্যবহার করতে হবে না হবে, সার কতটুকু প্রয়োগ করতে হবে, সে তুলনামূলক কৃষি অফিস থেকে কোনো লোকজন আসে না এবং জিজ্ঞাসা করে না। মানিক মিয়ার মতো অন্য কৃষকরাও উৎপাদন খরচ নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। তারা বলছেন, প্রতি বছরই বোরো আবাদে খরচ বাড়ছে, তাই ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা। এই আবাদটা হচ্ছে খরচের আবাদ, প্রচুর খরচ হয়। আর এই আবাদে খরা অনেক পরে, পানির সংকট সবচেয়ে বেশি হয়। খরচও আগের থেকে অনেক বেশি হবে। আগে যদি মনে করেন যে ধন করা 6,000 বা 7,000 হয়েছে, এবার কমার পক্ষে 12,000-12,000-এর ঊর্ধ্বে চলে যাবে। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শের কথা জানিয়েছে কৃষি বিভাগ। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, তাহলে পরে আমরা গত বছরের তুলনায় এবছর অধিক পরিমাণে ফলন আশা করছি। পোকামাকড়ের আক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সকল কৃষককে সচেতন করার জন্য আমরা সকল কৃষি কর্মীকে সচেতন রেখেছি। চলতি মৌসুমে রংপুর অঞ্চলের 5 জেলায় 5,09,056 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। চলতি বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি থেকে মার্চ বৈশ্বিক বিদ্যুৎ চালিত গাড়ি ইভি বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান রো মোশনের প্রতিবেদন অনুসারে এই সময় বিশ্বব্যাপী 40 লাখ ইভি বিক্রি হয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় 29% বেশি। আনাদোলু প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মার্চে একক বাজার হিসেবে চীনে বিক্রি হয়েছে 24 লাখ ইভি, যা বৈশ্বিক মোট বিক্রির 58.5%। শুধু মার্চে এই দেশটিতে বিক্রি হয়েছে প্রায় 10 লাখ বিদ্যুৎ চালিত গাড়ি। চীনে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে 36%। তবে ফ্রান্সে ইভির ওপর প্রণোদনা কমে যাওয়ায় বিক্রি 8% কমেছে। এই ছিল বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।